তো জান্নাতে কি নাই? হাট আছে, বাজার আছে। একটু বলি, জান্নাতে যখন মানুষ জান্নাতে যাবে, অনেক মানুষের অনেক ইচ্ছা থাকবে। কেউ কৃষি কাজ করতে চাইবে, কেউ বাগান করতে চাইবে। আল্লাহ বলবে যা ইচ্ছা তাই কর। এবং জান্নাতে বাজারও আছে। সুবহানাল্লাহ বললেন না? জান্নাত ওইটাও একটা এই দুনিয়ার মতো দুনিয়া, তবে উৎকৃষ্ট, সুন্দর, বর্ণনা করে শেষ করা যাবে না, এত ভালো জায়গা। লোকজনেরা বাজারে যাবে, ওখানেও সাপ্তাহিক বাজার আছে, বাজারে যাবে। তারা বাজারে যাওয়ার সময় তাদের স্ত্রীদেরকে দেখে যাবে, বাজার করতে যাবে। বাজার করে এসে স্ত্রীদেরকে দেখবে আর বলবে, তোমাদেরকে যে অবস্থায় রেখে গেছিলাম, বাজার থেকে এসে দেখছি তোমরা আরো সুন্দর হয়ে গেছো। আপনি যখন বিয়ে করেছেন 10 বছর বয়সে, 10 বছর আগে, ধরেন আপনার বয়স 25, এখন 35, 10 বছর আগে বিয়ে করেছিলেন। 10 বছর আগে আপনার স্ত্রী যেমন ছিল, এখন 35 বছর, 10 বছর পরে কি তেমনই আছে? আপনি স্ত্রীকে হয়তো কোনো দিন বলতে পারেন, বলেন যে তোমাকে এত সুন্দর নিয়ে আসলাম, অথচ এখন তোমার মাথার এক গোছা চুল পেকে গেছে। এই দুনিয়ার হিসাব। আর জান্নাতে বাজার করতে গেছে আর আসছে, এসে বলছে দেখছি তোমরা তো আরো বেশি সুন্দর হয়ে গেছো। স্ত্রীরা বলবে, আল্লাহর কসম করে বলছি, আপনাকে যে অবস্থায় আমরা বাজারে পাঠিয়েছিলাম, দেখলাম আপনি বাজার থেকে এসেছেন, আমাদেরও মনে হচ্ছে আপনি অনেক বেশি সুন্দর হয়ে গেছেন। মানে ওখানে সুন্দর হতে থাকবে, এক গোছা চুল আর পাকবে না কোনোদিন। চির যৌবন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিবেন। যাক, ওইটা ভিন্ন আলোচনা, ওই দিন কোনদিন আলোচনা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর প্রশ্ন করবেন, তুমি তোমার জীবন কিভাবে কাটিয়েছো বোঝাও। মা বোনেরা সাবধান হন, স্টার জলসা দেখার শুরু করেন। আমি জানি না কখন থেকে এগুলো শুরু হয়, 8টা 9টার দিক থেকে মোটামুটি এরকম শুরু হয়, 12টা 1টা পর্যন্ত চলে। সুবহানাল্লাহ, সবগুলা দেখে আখেরি মোনাজাত দিয়ে তারপর আমি ঘুমাই। নাটকের আখেরি মোনাজাত। তাও যদি আবার রাতের বেলা দেখতে না পারে, কারেন্ট গেছে বা ওই লাইন চলে গেছে বা ওয়াইফাই নাই, পরের দিন সেটার আবার কাজা আদায় করে। কারণ চ্যানেলে সিস্টেম করে দিয়েছে দিনের বেলা আবার পূর্ণ প্রচার হবে, ও রাত্রে ফরজ আদায় করতে পারে নাই, দিনে কাজা আদায় করে। সাবধান, আল্লাহর কাছে আপনার জীবন আপনাকে বুঝাতে হবে। কিভাবে বুঝাবেন? আপনি হিসাব করে চলুন। 2 নাম্বার, আল্লাহর নবী বলছেন, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, ওয়া আন শাবাবিহি ফিমা বালা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, মানুষদেরকে ধরে ধরে তুমি তোমার যৌবনকাল কেমন করে কাটিয়েছো বলো। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টা দিয়েছেন তার মধ্যে গোল্ডেন সময়ের নাম হচ্ছে যৌবনকাল। প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন দিয়েছেন। 2 দুর্বলের মাঝখানে আল্লাহ একটা শক্তিশালী জীবন দিয়েছেন। মানুষ যখন ছোট থেকে বড় হয়, শিশু থেকে যখন বড় হয়, দুর্বলতা থেকে ধীরে 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 যখন সে একটু শক্ত হয়ে ওঠে, যৌবনে সে পদার্পণ করে। যৌবন থেকে আবার ধীরে ধীরে দুর্বলতা, বার্ধক্যের দিকে চলে যায়। এই জন্য সালাফগণ বলেছেন, যৌবনকাল হলো 2 দুর্বলের মধ্যে একটা সবল সময়, একটা গোল্ডেন সময়, একটা সোনালী সময়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষকে এই সময়টা শক্তিশালী সময় এজন্য দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা শরীরে এত শক্তি কেন দিয়েছে? যেন এই বয়সে সে এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত একটু বেশি বেশি করতে পারে। বার্ধক্য যখন চলে আসবে, ইবাদত আমল আপনি ভালোভাবে করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে গিয়ে আপনার বডি নিয়ে চলা কষ্ট, আপনার প্যারালাইসিস হয়ে গিয়েছে, আপনার এই রোগ হয়ে গিয়েছে, ওই রোগ হয়ে গিয়েছে, শরীর নিয়ে টানাটানি তখন মুশকিল। আল্লাহ রাব্বুল আলামিনকে তেমন স্মরণ করতে পারবেন না। বাচ্চাকালেও তেমন আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝতেন না। এই মাঝের একটা বয়স আল্লাহ দিয়েছে আল্লাহকে চেনার জন্য, বোঝার জন্য, ইবাদত করার জন্য। আমার ভাইরা, এই বয়সটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে কাটাতে হবে। আপনি মনে করেন মনে হয় সালাত আদায় করা ইবাদত, মনে করেন সিয়াম পালন করা ইবাদত, মনে করেন হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, দান সদকা করা ইবাদত। শুধু এগুলো ইবাদত নয়, যৌবনকালের ইবাদত কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসগুলোর মধ্যে জানিয়ে দিয়েছেন, যৌবনকালে ইবাদতের নাম হলো আল্লাহ যে কাজগুলো নিষেধ করেছেন ওই কাজগুলো থেকে বেঁচে থাকা, আল্লাহ যে কাজগুলো আদেশ করেছেন ওই কাজগুলো করা। এইটাই হলো যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটানো। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে। আসরের ময়দানের ভয়াবহতা ভুলে যায় না। এই মারাত্মক পরিস্থিতিতে ঘামের মধ্যে কেউ হাবুডুবু খাচ্ছে, সূর্য এসে তাপ দিচ্ছে, মানুষজন আল্লাহর সামনে কথা বলার সাহস পাচ্ছে না, নবীরাও নয়। সেই সময় আল্লাহ আপনার যৌবনকালে হিসাব চাচ্ছে। বলো তুমি তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছো? কি বলবে?
একদল আছে গান না শুনলে তাদের মাথা ঠিক হয় না, 24 ঘন্টা কানের মধ্যে লাগিয়ে দিয়ে রেখেছে, গান শুনছে। 4924-25 নম্বর হাদিস, আবু দাউদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় হঠাৎ কানের মধ্যে আঙুল ঢুকিয়ে দিলেন। কিছু দূর যাওয়ার পর নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শব্দ শোনা যায়? বলে না। তখন তিনি বললেন, আল্লাহর নবীকে আমি দেখেছি তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানের মধ্যে আঙুল দিয়েছেন। বাদ্যযন্ত্রের শব্দ শোনা মুসলিমদের জন্য হারাম, অথচ এই যুবকরা, এই ছেলেরা গান বাদ্য না শুনলে তাদের দিন কাটে না। ফ্রি ফায়ার, পাবজি এগুলো তো খেলবে, এগুলো তো ইহুদি খ্রিস্টানরা দিয়েছে এদের ব্রেনকে মোটা করার জন্য। আমি আমার কথাই বলি, মানুষের কথা বাদ দেন, আরেকজনের কথা কেন বলতে যাইবো? আমিও তো ফোন ইউজ করি, আমি দেখেছি এই ফোন ইউজ করলে লেখাপড়ার প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি কমে যায়, অনেক বেশি কমে যায়, লেখাপড়া থেকে সে অনেক দূরে চলে যায়। যে যত বেশি ফোনে আসক্ত সে তার বাস্তব জীবনে ততটুকু পিছিয়ে, যে যত বেশি ফোনে আসক্ত সে বাস্তব জীবনে তত পিছিয়ে, এটা মনে রাখবেন।